ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতা টিয়া লাইফ। আজকে আর বেশি কিছু বলছি না, তোমরা হয়তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেই গেছো যে আমরা এখন কোথায় আছি। হ্যাঁ, তোমাদের ঠিকই ধারণা হয়েছে, আমরা এখন রয়েছি বর্তমানে মায়াপুরে। তো চলো, বেশি কিছু বলবো না, বেশি কিছু বলা মানেই টাইম নষ্ট, তো আগে ঘুরে দেখি। তো চলো, আর তোমাদেরকেও দেখাই, আসো। আমাদের যেহেতু কৃষ্ণনগর যেতে হবে, আর তোমরা জানো মায়াপুর যেতে গেলে শিয়ালদা ডিভিশনের মেন লাইন হচ্ছে কৃষ্ণনগর লোকাল। তো যাই হোক, আমরা কৃষ্ণনগর লোকালে উঠবো, ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনে। এখন কৃষ্ণনগর নামলাম, তো চলো এবার যাব অটো ধরবো। তো চলো। আর এই কৃষ্ণনগর লোকাল যেহেতু শিয়ালদা ডিভিশনের লাস্ট স্টেশন, তো সেই জন্য এই স্টেশনে সবসময় ভিড় থাকে। আর স্টেশনের বাইরে বেরিয়েই তোমরা দেখতে পারবে অনেক টোটো এবং অটো। তো যাই হোক, আমরা একটা টোটো ধরে নিলাম, আর টোটোতে 40 টাকা করে নিল মায়াপুর ঘাট পর্যন্ত। আর দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি মায়াপুরের উদ্দেশ্যে। আর এইদিকে দেখে বুঝতেই পারছো, এইদিকে যে রেল লাইনটা এখনো পর্যন্ত হয়নি, এটাতে কাজ চলছে, এটা আমঘাটা পর্যন্ত। আর দেখো কতটা সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম ঠিক স্বরূপগঞ্জ ঘাটে। আর এই যে এখানে নামিয়ে দিয়েছে, এখান থেকে একটুখানি হাঁটা পথেই হচ্ছে এই যে স্বরূপগঞ্জ বা হুলোর ঘাট। আর এই হুলোর ঘাটে এসেই এখান থেকে আমাদের নৌকা পার হয়ে যেতে হবে মায়াপুরে। আর এখানে টিকিট 3 টাকা করে জনপ্রতি। তো আমরা টিকিট কেটে অপেক্ষা করতে রইলাম আমাদের লঞ্চের জন্য। আর দেখতে দেখতে চলে এসেছে আমাদের লঞ্চ, আর আমরা এটাতে করেই পারাপার হব। ট্রলারে উঠে পড়েছি, এই যে মানুষ এদিকে উঠছে, আর যথেষ্টই ভিড় আছে আজকে। আর ওয়েদারটা খুব সুন্দর, আর দেখে বুঝতেই পারছো এটা রয়েছে আমি চলঙ্গি নদীর উপরে। আর নদীটা এখন পানা মুক্ত আছে, একটু পরিষ্কার আছে। তো ওই যে ওই পারে দেখা যাচ্ছে মায়াপুর। তো চলো এবার যাই মায়াপুরে। আর এই যে সমস্ত মানুষ এই লঞ্চে ওটা শুরু করে দিয়েছে। আর ওই যে দূরে দেখতে পারছো যে জায়গাটা, ওইটা হচ্ছে গঙ্গা আর এই জলঙ্গি নদীর মিলনস্থল। মানে আর ওই পাশে দেখা যাচ্ছে ওটা হচ্ছে নবদ্বীপ। আর তোমরা যারা নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আসতে চাইছো, তারা ওখান থেকে ঘাট পার হয়ে মায়াপুরে চলে আসতে পারো। আর তোমরা চাইলে কৃষ্ণনগর থেকে সরাসরি বাস ধরেও চলে আসতে পারো এই মায়াপুর ধামে। আর এই মায়াপুরের দেখো, আমরা প্রবেশপথে দেখতে পাচ্ছি কত টোটো। আর এই টোটোগুলো মন্দির পর্যন্ত নিয়ে যায়, এরা 10 টাকা করে নেয় জনপ্রতি, বা কোনো কোনো সময় তার থেকে কমও কিছু নেয়। আর এই রাস্তা দিয়ে এগোতে থাকলে দেখতে পারবে রাস্তার দুধারে রয়েছে অনেক হোটেল, যেখানে তোমরা রাত্রিবাস করতে পারবে। রাধে রাধে বন্ধুগণ, আমরা এখন চলে এসেছি মায়াপুরে, আর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর মায়াপুরেই রয়েছে এখন, কিন্তু হাঁটছে, আর এত গরম, মানে 11:30 বাজতে গেল, কিন্তু আজকে অনেক গরম। তো যাই হোক, গরম হয়েছে তো কি হয়েছে, মন্দিরে তো যাবোই, ঠাকুর তো দর্শন করবোই। তো চলো যাই এগিয়ে, আর তোমাদেরও দেখাই, চলো দেখতে থাকো। আর এই হাঁটা পথের দুধারে রয়েছে অসংখ্য ছোট বড় খুব সুন্দর সুন্দর মন্দির, চাইলে তোমরা এগুলো ঘুরে দেখতে পারো। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, তো চলো আমরা এখন সেখানেই যাব। আর অনেক দূর থেকেই দেখছি মন্দিরের চূড়া সে একই রকম লাগছে। তো আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের কাছে ঠিক পৌঁছেই যাব। আর দেখো দূর থেকে মন্দিরের চূড়াগুলো কত সুন্দর লাগছে, তো চলো যাই। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের মেন গেটের সামনে। আর আজকে যেহেতু রবিবার, সেই জন্য দেখে বুঝতেই পারছো কত ভিড় রয়েছে। তো যাই হোক, আমরাও এবার প্রবেশ করব এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে। তো চলো এবার আমরা ভিতরে প্রবেশ করি। আর দেখো, প্রবেশ করতেই মানুষের ভিড় দেখো, মানে যেদিকে তাকাবে সেদিকেই মানুষের ভিড়। আর এই সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কতটা সুন্দর লাগছে আজকের এই মায়াপুরের দৃশ্যটা। এখানে কত ভিড়। আর এই যে ভিড়গুলো দেখতে পাচ্ছ, এখানে মহাপ্রসাদের কুপন পাওয়া যায়। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো, মানে 50 টাকা, 60 টাকা, 80 টাকা এবং 40 টাকার বিভিন্ন রকমের কুপন রয়েছে। এই প্রসাদের কুপন, সেগুলো তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো। আর আমরাও এখান থেকে 80 টাকার কুপন সংগ্রহ করে নিয়েছি। আর এখানে মন্দিরের কোন টাইমে কি হয় সেইগুলো লেখা রয়েছে, তো তোমরা ভিডিওটা চাইলে পজ করে দেখে নিতে পারো। তো চলো আমরা এবার প্রবেশ করি মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখো কত সুন্দর লাগছে, মানে চারিদিকে এত মানুষের ভিড় না, তাতেই মন ভরে যাচ্ছে। তো চলো আমরাও একটু সামনের দিকে এগিয়ে চলি।
তোমাদের বলে রাখি, শিল প্রভুপাদের এই যে পুষ্প সমাধি মন্দিরটা, এই মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু ভেতরে কোনো মোবাইল, ব্যাগ বা জুতো অ্যালাউ নেই। তো তার জন্য এখানে জুতো কাউন্টার রয়েছে, যেখানে বিনামূল্যে জুতো রাখা যায় এবং মোবাইল এবং ব্যাগও রাখা যায়। এই যে কাউন্টার দেখতে পাচ্ছ এখানে, তার জন্য সামান্য কিছু চার্জ আছে। তো তোমরা অবশ্যই যখন মন্দিরে প্রবেশ করবে তার আগে এগুলোকে জমা করে দেবে এখানে। আর আমরাও এগুলো জমা রেখে মন্দির দর্শন করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ জায়গাটা, এখান থেকে তোমরা চাইলে প্রসাদ কিনতে পারো। তো আমরা ঘুরছি, মায়াপুরে আজকে যথেষ্টই ভিড় হয়েছে বলো। হ্যাঁ, আর যেহেতু রবিবার, তো আর রবিবারে তো একটু ভিড় হবেই, মানুষের যথেষ্টই ভিড় হয়েছে, মানে সব দিকে যেদিকে যাচ্ছে সেদিকেই মানুষের ভিড়। তো আর রৌদ্রেরও সেরকম তাপ রয়েছে। আর চলো তোমাদের ঘুরে দেখাচ্ছি, আরও দেখাবো। আর এই যে এটা হচ্ছে পুরনো মন্দির, এটা হয়তো অনেকেই চেনো। আর এই যে আমাদের এই সাইডটাতে আছে নতুন মন্দিরটা। তো নতুন মন্দিরে দেখি প্রবেশ করা যায় কিনা, তো চলো। এই চন্দ্রোদয় মন্দিরের সামনে দেখো কত সুন্দর গার্ডেন তৈরি হচ্ছে, মানে খুবই সুন্দরভাবে গড়ে তোলা হচ্ছে। তার জন্য দেখে বুঝতেই পারছো ঘেরা রয়েছে চারি সাইডটা। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম ফুলডোম থিয়েটারের সামনে। এখানে তোমরা চাইলে 3D শো হয় বিভিন্ন রকমের। এখানে যে টাইমিং আছে, যে টাইমিংগুলো তোমাদের দেখাচ্ছি, মানে আধা ঘন্টার শো হয়, সেগুলো চাইলে তোমরা দেখতে পারো। হচ্ছে মায়াপুরের ডিজিটাল থিয়েটার। তো এখানে বিভিন্ন রকম শো টাইম আছে, তো সেগুলো তোমাদের দেখাচ্ছি, তো দেখো। এবার আমরা এগিয়ে চলেছি শ্রী শ্রী উগ্র নরসিংহ মন্দির দর্শনের উদ্দেশ্যে। তো দেখে বুঝতেই পারছো এই যে মন্দিরটা, এই মন্দিরেও কিন্তু কোনো প্রকার মানে মোবাইল, তারপরে ক্যামেরা, ব্যাগ এগুলো অ্যালাউ নেই। তো তার জন্য এই মন্দিরের পাশেই রয়েছে একটি কাউন্টার, সেখানে চাইলে তোমরা সবকিছু রাখতে পারো। তো আমরা এই মন্দিরে ঠাকুর দর্শন করা হয়ে গেছে। তো তোমাদের বলে রাখি, মন্দিরের ভিতরে কোনো ফোন বা ব্যাগ, হ্যাঁ, অ্যালাউ নেই। তো আমরা সব জমা রেখে গেছিলাম, ভিতরে সব দর্শন করে এসেছি। তোমরা আসলে ওই পাশে কাউন্টার রয়েছে, সেখানে জমা করে এসে মানে ঠাকুরটা দর্শন করতে পারো। এবার আমরা যাব গদা ভবনে। আর এই যে মন্দির, নতুন মন্দির, তার ঠিক পিছন দিক দিয়ে রয়েছে গদা ভবনে যাবার রাস্তা। তো এখানে যে আমরা প্রসাদের কুপনটা কেটেছিলাম, তো সেটা এখন যাব গদা ভবনের প্রসাদ কক্ষে, তো চলো যাই। তো আমি রয়েছি গদা ভবনের প্রসাদ কক্ষের বাইরে। আর এই প্রসাদ কক্ষে দেখে বুঝতেই পারছো এখানে রয়েছে জুতো রাখার লাইন, মানে জুতো রেখে প্রবেশ করতে হয়। আর এই দিকে রয়েছে প্রসাদ কক্ষ। তো আমরা জুতো রাখার লাইনে জুতোটা রেখে নিয়ে এবার যাব প্রসাদ কক্ষে, তো চলো যাই। জুতো রেখেছি লাইনে, ওই যে কোথায় চলে গেছে লাস্টে লাইন, প্রায় 300-400 মিটারের লাইন পড়েছে, বেশি হবে। দেখা যাক ক ঘন্টায় পৌঁছাতে পারি। 1:30 বাজতে গেল, দেখা যাক কটা বাজে। আমরা আগে যখন এসেছিলাম কখনোই মহাপ্রসাদের কুপন সংগ্রহ করিনি, কিন্তু এইবার কুপন সংগ্রহ করার পরে দেখছি এত ভিড় যে মানে লাইনেই প্রায় 1 ঘন্টা কেটে গেল। তো যাই হোক, দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের প্রসাদ কক্ষের সামনে। আর আমরা প্রসাদ কক্ষে প্রবেশ করেই দেখি এখানে বয়স্কদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে এবং আমরা নিচে বসে পড়লাম। তো আমাদের প্রসাদ গ্রহণ হয়ে গেছে, তো চলো এবার পরবর্তীকালে দেখাই, মানে দুপুরে লাঞ্চটা তো হয়ে গেল, তো চলো পুরোটা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গদা ভবনের রুম। তোমরা চাইলে এখানে এসে বুকিং করে নাইট স্টে করতে পারো। তো আমাদের দুপুরে তো প্রসাদ নেওয়া হয়ে গেছে, তোমাদের বললাম। তো এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো? গোশালা। হ্যাঁ, আর এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এখানে দেখে বুঝতে পারছো পেছনে অনেক গাড়ি আছে। তো গাড়ি পার্কিং করে এখানে, হ্যাঁ, মানে যারা বাইরে থেকে আসে, প্রাইভেট কার দেখে বুঝতে পারবে, প্রাইভেট কার রয়েছে, বাস রয়েছে, আর অন্যান্য গাড়ি রয়েছে। তো তোমরা গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারবে। এদিকে আমরা যাচ্ছি এখন, ফেব্রুয়ারি মাস, কিন্তু এত গরম, মানে বোঝা যাচ্ছে না মানে এটা ফেব্রুয়ারি মাস না গরমকাল, মানে এমন অবস্থা হয়েছে, তাই না? মার্চের মতো গরম পড়ে গেছে। তো চলো যাই, এবার গোশালাতে হাঁটতেই আছি, তো হেঁটেই যাব। আর গোশালা যাওয়ার মুখে এখানে দেখে বুঝতেই পারছো গৌরাঙ্গ কুঠি লেখা রয়েছে। তোমরা চাইলে এখানে খুব স্বল্প মূল্যে মানে রাত্রিবাস করতে পারো। আর এই যে বাসাইটে আমি তোমাদের দেখালাম, এখানেও কিন্তু
একটি সুন্দর জায়গা তৈরি হচ্ছে যেখানে যাত্রীরা থাকতে পারবেন। তো যাই হোক আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি গোশালার কাছে। আর গোশালাতে প্রবেশ করতে প্রবেশদ্বারটা দেখো, এখানে রয়েছে বিভিন্ন গাভীর মূর্তি। আর গোশালাতেও আজকে কিন্তু অনেক ভিড় রয়েছে, দেখে বুঝতেই পারছো। তো যাই হোক আমরা কিন্তু ওপরে উঠবো, কেননা এই ওপরে ওঠার পরেই কিন্তু গোশালা। তো চলো আমরা প্রবেশ করি গোশালাতে। মারে না, ও কিছু বলবে না। পাপা কেন যাচ্ছে? গোশালাতে ভিড় দেখেছো? গোশালাতেও কত ভিড়। তো যাই হোক গরুটা দেখালাম, কত বড় সিংহালা গরু দেখতে পারলে। আর এই তো ভয়তে কাছেই যাচ্ছিল না। তো যাই হোক যদিও বা একটু হাত দিয়েছে গরুটার মাথায়। তো চলো আরো দেখি গোশালার মধ্যে আরো কি আছে। হ্যাঁ ভয় লাগে না? সবই পুরো ওই গরু, সব দিকে গরু। রেখে দিয়েছে। হ্যাঁ এগুলো হচ্ছে গরুর খাবার। ওই দিক ঘুরে আছে, ওরা সবাই ডিস্টার্ব করে করে। আর একটা লম্বা হয়ে গেল গরু। এই মায়াপুরের গোশালাটা কিন্তু বেশ বড়। তোমরা কিন্তু মায়াপুরে আসলে এই গোশালাটা মিস করো না। তো যেহেতু আমরা গোশালাতে এসেছি সেহেতু এখানকার দই তো টেস্ট করতেই হয়। তো তাই জন্য আমরা 40 টাকা দিয়ে 200 ml এর একটি দই নিয়ে নিলাম, কেননা আমরাও একটু টেস্ট করব। কেমন তো এটা? ভালোই আছে, টক টক মিষ্টি মিষ্টি। তো গোশালা থেকে আমরা দই নিলাম, মোটামুটি ভালোই, 40 টাকা নিল 200 ml এর। তো খাই। এবার গোশালার পরে আমরা আবার যাব মেন মন্দিরের দিকে। তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো। সত্যযুগে ছিল ধ্যান, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, দ্বাপরে ছিল পূজা অর্চনা, কলিতে হরিনাম। তো চলো এবার তোমাদের ঘুরে দেখাই মায়াপুরের যে ফুলের গার্ডেন রয়েছে সেইগুলো। আর এখানে দেখে বুঝতেই পারছো কত ফুল রয়েছে। মানে আমরা জানি না এই ফুলগুলোর নাম কি। তো যাই হোক আমরা একটু ঘুরে দেখছি আর তোমাদেরও দেখাই। আর এই দিকটাতে দেখো কত ভিড়, মানে অনেক মানুষের সমাগম একই জায়গাতে, কেননা এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে, মানে দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর। আর এই যে এখানে জলের ফোয়ারা রয়েছে, তারপরে আরো সুন্দর সুন্দর ফুল গাছ আছে। তো সেগুলো আমরা তোমাদের দেখাই। তো চলো দেখতে থাকো। আমরা ঘুরে এখন বিকাল হয়ে গেছে, প্রায় 4টা বাজতে গেল, 10 মিনিট বাকি আছে। তো দেখো মন্দিরের ভিউটা কতটা সুন্দর লাগছে এখান থেকে। আমরা এবার ওই মন্দিরে যাব। হ্যাঁ যাবো, দেখি ওখানে কুপন সংগ্রহ করতে হয়। তো কুপনটা সংগ্রহ করতে পারি কিনা, যদি পারি তাহলে ভিতরে ঢুকবো, আর যদি পারি তোমাদেরও দেখাবো। তো এবার আমরা যাব পদ্ম ভবনের সামনে। দেখে বুঝতেই পারছো আমি এখন বর্তমানে রয়েছি পদ্ম ভবনের সামনে। আর এখান থেকেই কিন্তু এই যে নতুন মন্দির, এখানকার কুপন আমরা সংগ্রহ করে নিলাম। দেখে বুঝতেই পারছো 50 টাকা করে দুটো কুপন সংগ্রহ করেছি। তো আমরা 50 টাকা করে কুপন সংগ্রহ করে নিলাম এই নতুন মন্দিরে ঢোকার জন্য। তো যাই নতুন মন্দিরে ঢুকি, আর তারপর তোমাদের সাথে শেয়ার করছি কেমন কি হয়েছে ভিতরে কি না। তো চলো। আমরা এখন প্রবেশ করবো চন্দ্রোদয় মন্দিরে। 4:30 টাইম হচ্ছে।
তো এখানটা বিকালবেলা 4টে থেকে 4:30 পর্যন্ত কুপন দেয়, তারপরে 4:30 থেকে ভিতরে ইন করায়। আর সকালবেলায় 12টা পর্যন্ত কুপন দেয়, আর 12টা থেকে এর মধ্যে ইন করায়। তো মানে দুবারই দিনে প্রবেশ করা যায় এর ভেতরে। নতুন মন্দিরের ভিতরে প্রবেশ করছি, সবাই আসছে, আমরা সবার প্রথমে চলে এসেছি। চলো যাই। তো প্রবেশ করছি নতুন মন্দিরে। মানুষের ভিড়, কত মানুষ টিকিট কেটে দেখার জন্য অপেক্ষা করছে, আমরা অপেক্ষা করছি। এই উঁচু মন্দির থেকে নিচের দিকটা কেমন লাগছে দেখে বুঝতেই পারলে। তো আমাদেরও সেই শুভক্ষণ চলে এসেছে, আমরা এবার প্রবেশ করব নতুন মন্দিরের ভিতরে। আর দেখে বুঝতেই পারছো এখানে কাজ হচ্ছে। তো চলো যাই, ভিতরে প্রবেশ করি আর তোমাদেরও দেখাই। এবার ভিতরে প্রবেশ করতেই আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। মানে দেখে বুঝতেই পারছো, কেন হবে না বলো, যে এত বড় মন্দিরের কাজ হচ্ছে সেটা আমরা দেখতে পারছি নিজের চোখের সামনে, যে কিভাবে কাজ হচ্ছে। আর সেটা দেখে তো মানে অবাক হবারই বিষয়, তাই না? তো তোমরা যদি নতুন দেখে থাকো তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও, কেননা সকলকে দেখার সুযোগ করে দিও যে এই যে নতুন মন্দিরটা, মানে বিশ্বের সবচেয়ে বড় মন্দির, কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে কনস্ট্রাকশন হচ্ছে। তো চলো দেখতে থাকো। সবাই সামনে এগিয়ে আসুন। হরে কৃষ্ণ। এইদিকে চলে আসুন। সিকিউরিটি বাবু আপনি সামনে আসুন। सिक्योरिटी सामने आसो। मायापुर नवद्वीप धाम की जय। गौर प्रमानंदे। दिखाई देते हैं 3 डोम्स। ईस्टर्न साइड में एक डोम है पूर्व दिशा में, जहां पर अभी मार्बल का काम चल रहे हैं, सीलिंग का काम चल रहे हैं। वहां पर श्री श्री नरसिंह देव भगवान जी को स्थापना किए जाएंगे। नरसिंह देव पूर्व दिशा में। इस मंदिर का पश्चिम दिशा में भी और एक डोम है वेस्टर्न साइड भजन कुटीर की तरफ, वहां पर भी अभी काम चल रहे हैं। उधर थिएटर डोम बनेगा, थिएटर के माध्यम से सारे सृष्टि तत्व दिखाए जाएंगे। लेफ्ट साइड से जो फास्ट सिंहासन है बाएं तरफ, वहां पर गुरु परंपरा वैष्णव आचार्य गण को स्थापना की जाएंगे। षोडश गोस्वामी गण। बाएं तरफ फास्ट सिंहासन। मिडिल में रहेंगे महाप्रभु पंच तत्व, श्री चैतन्य महाप्रभु, नित्यानंद प्रभु, अद्वैत आचार्य ठाकुर, गदाधर और शिवास ठाकुर जी को मिडिल में स्थापना की जाएंगे। राइट साइड में श्री श्री राधा माधव अष्ट सखिया जी को स्थापना की जाएंगे। राधा माधव अष्ट सखिया इस तरफ राइट साइड में। भगवान में कोई परिवर्तन नहीं होगा। पुराना मंदिर से ठाकुर जी इधर आ जाएंगे 2025 का जनवरी महीने में। यहाँ पर देखिए फर्स्ट फ्लोर, सेकेंड फ्लोर और थर्ड फ्लोर। तो थर्ड फ्लोर तक पब्लिक जा पाएंगे। बहुत ही सुंदर एग्जीबिशन बनेगा, ऐसा घूम घूम के दर्शन कर सकते हैं। भगवान का लीला देख पाएंगे। 14 स्टेप, 14 भुवन। हम लोग अभी मिडिल में है, जिसको भूलोक कहा जाता है या मर्त्यलोक कहा जाता है। इसके ऊपर है 7 स्टेप, नीचे है 7 स्टेप भू भुव स जन तप महासत्यलोक, फिर वैकुंठ लोक, सबसे ऊपर है गोलोक वृंदावन। एक एक प्लानेट ऐसा घूमते रहेंगे ताकि लोगों को मालूम पड़े कि हमारे ऊपर कितने लोग। देव देवी कहाँ रहते हैं, शिव जी कहाँ रहते हैं, ब्रह्मा जी कहाँ। পৃথিবীর সবথেকে বড় মন্দির তৈরি হচ্ছে এই মন্দিরটা। এখানে প্রথমবার আমরা প্রবেশ করলাম আর মন্দিরটা তো দেখানোর চেষ্টা করলাম। আর জানুয়ারির 25 সালে ওপেন হবে, সেটা বলেও দিলেন, তাই তো? আরও অনেক কিছু হবে, সেটা তো দেখে বুঝতেই পারলে। আর যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম, আরও দেখব। আর যদি মানে এই জিনিস হয়তো প্রথমেই দেখলো অনেকেই, হয়তো আপনারা মানে তোমরা প্রথম দেখেছো এই আমাদের এই ভিডিওটার মাধ্যম দিয়ে। তো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর শেয়ার করে দিও, যাতে সকলে দেখতে পারে। শেয়ার করো। কারণ এশিয়ার মানে সবথেকে বড় মন্দির তৈরি হচ্ছে আমাদের এই নবদ্বীপের মানে মায়াপুরের এই মন্দিরটা, চন্দ্রোদয় মন্দির। তো অবশ্যই তোমাদের আমন্ত্রণ রইল, সবাই আসবে দেখার জন্য। মানে আমন্ত্রণ আমরাই করে রাখছি, আর তোমরা তো অবশ্যই আসবে।
খুব ভালো লাগছে। আর আমরাও আজকে বিকালটা সারাটা দিন কীভাবে কাটালাম এখানে বুঝতেই পারিনি। তো দেখো আরও এখনও কিছু ঘুরে দেখাবো, তো পুরোটা দেখো। চলো, আমাদের উপরে ঘুরে দেখা হয়ে গেল নতুন মন্দিরটা। আর এদিকে কাজ চলছে, ইঞ্জিনিয়াররা কাজ করছে এখানে। সব গোল্ডেন কালারের ট্রাক্টর দিয়ে কাজ হচ্ছে। সব রাবার প্লাস্টিক আছে, আর মিডিলে পাথর আছে মনে হচ্ছে হালকা পাতলা নাকি? নতুন মন্দিরটা তো আমরা ঘুরে দেখলামই, আর তোমাদেরকে যতটা পারলাম ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আর নিচে নেমে আসছি, আস্তে আস্তে দেখি এখানে একটা ঘর রয়েছে। আর এখানে না ঢুকতে দিচ্ছিল না, প্রবেশ নিষেধ বলেই দিয়েছিল। আর আমরা যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আমাদের তো দেখা হয়ে গেল নতুন মন্দির, আর তোমাদেরও দেখালাম। তো চলো এবার দেখি একটু কীর্তন করা যাক নাকি? নাম সংকীর্তন হ্যাঁ, হয়েছে, এবার নাম সংকীর্তনে এবার যোগ দেবো একটু। আর এখন আমরা চলে আসলাম শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের সামনে। আর এখানে এসে দেখি মস্ত দুইখানা হাতিকে ঘিরে রয়েছে কত মানুষ। আর হাতির পিঠের ওপর বসে আছে দুটো মানুষ। আর দেখো হাতিগুলোর মজা দেখো, হাতিকে না সবাই সুরে টাকা দিচ্ছে, কেউ ফল দিচ্ছে। আর হাতি ঠিক বুঝতে পারছে কোনগুলো টাকা আর কোনগুলো খাওয়ার জিনিস। তো টাকা দিচ্ছে সেগুলো সব ওর মালিককে তুলে তুলে দিয়ে দিচ্ছে সুরে করে। যখন টাকা পড়ে যাচ্ছে সেটাও সুরে করে তুলে নিচ্ছে। তো এইটাই দেখছিলাম, আর সবাই দেখো কত সুন্দর করে হাত দিচ্ছিল গায়ে, আমিও একটু দিচ্ছিলাম। তো দেখতে দেখতে চলে গেল হাতিগুলোকে নিয়ে মালিক দুটো। তো আমি আবার এদিকে ঘুরে দেখছি যে যদি আসে আবার ফিরে হাতিগুলো। দেখি না, আসলো না, চলেই গেল। তো কি আর করব, তাই মন্দির দর্শনই করি আর তোমাদেরকেও দেখাই। কীর্তন দেখালাম, কীর্তনও করলাম। তো সন্ধে হয়ে গেছে, এবার আরেকটু ঘুরবো, তারপরে আমাদের বাড়ি যেতে হবে, তাই তো? বাড়ি যেতে হবে তো?
এখানে হ্যাঁ এখানে সন্ধ্যা আরতির লাইন অনেকটা পড়েছে। তো সন্ধ্যা আরতি এখন শুরু হবে। যাই হোক ভিড় দেখে বুঝতেই পারছো কত ভিড়, আর রাতও হয়ে যাচ্ছে, মানে সন্ধ্যা তো ওভার হয়ে গেছে, এখন প্রায় রাতের দিকে। তো আমরা এগিয়ে চলেছি আর তোমাদের দেখাই সব দিকেই ভিড়, এইদিকেও একটা কীর্তন হচ্ছে, সেটাও তোমাদের দেখাই, চলো। তো বন্ধুরা আমরা যতটা পারলাম তোমাদেরকে মায়াপুর স্কনটা একদিনে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। যারা আমাদের ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই, তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি লাইক করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, এখনো পেজটি ফলো করোনি, অবশ্যই চট জলদি ফলো করে দিও, ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে, আর শেয়ার করতে ভুলো না বন্ধুদের কাছে, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে। তো দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।